বিয়ে কিংবা বিভিন্ন উৎসব ফুল ছাড়া যেন বড্ড বেমানান। সুবাস ছড়ানোর পাশাপাশি যে কোনো অনুষ্ঠানকে রাঙিয়ে তোলে বিভিন্ন ফুল। কিন্তু জানেন কি, সেই ফুল কোথা থেকে আসে, কোথায় চাষ হয়? রাজধানী তো বটেই, দেশের বিভিন্ন প্রান্তে সুবাস ছড়াচ্ছে যশোরের গদখালির ফুল। সেখান থেকে ছড়িয়ে পড়ে সারা দেশে। টানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এবার ফুলের বাম্পার ফলন পেয়েছেন যশোরের ফুল চাষিরা। তাই তো ফুল চাষিদের ঘরে ঘরে এখন যেন উৎসবের আমেজ। খুব ভোরেই জমে ওঠে বাংলাদেশের বৃহত্তম ফুলের এ বাজার। সূর্যের রঙিন আভা তখনও চোখে পড়েনি। কুয়াশাকে আলিঙ্গন করেই আমাদের ছুটে চলা দেশের সবচেয়ে বড় ফুলের বাজারের দিকে। সর্বপ্রথম জন্ম এখানে 1982 সালে এখানে ফুলের চাষ শুরু হয়। এখানে সিংহভাগই ফুলের চাষ হয়। এখানে মনে করেন রজনী, ভুট্টা, গেন্দা, কালার, জারবেরা, রডস্টিক, জিপসি এইগুলো ফুলের চাষ হয়। সেখানে গিয়ে চোখে পড়ে ফুল ব্যবসায়ীদের চরম ব্যস্ততা। ঢাকা সহ নানা জায়গার ব্যবসায়ীরা এসে ট্রাক বা পিকআপ ভর্তি করে ফুল নিয়ে যান বিভিন্ন গন্তব্যে। আর এসব ফুলই বিক্রি হয় সারা দেশে, বিশেষ করে শহর এলাকাগুলোতে। দেশের ফুলের মোট চাহিদার বড় অংশের যোগান দেন ঝিকরগাছা ও শার্শা উপজেলার ফুল চাষিরা। মানে 80-90% এই কৃষক তো কৃষক এই চাষ করে, ফুল চাষ করে। আমরা কিন্তু আমাদের চাষটাই ফুল চাষ বর্তমানে এখন বর্তমানে ফুল চাষটাই বেশি। এখন নাহলে ব্যাপক চাষ হচ্ছে। এখন আমার ধান পাট আমরা করি না এখন আমার ফুলের পরে সব ফুলের পরে সব আমার সংসারটা চলে ফুলের পর দিয়ে। কিন্তু এত ফুল হয় কোথায়? আমরা গিয়েছিলাম গদখালির বিভিন্ন মাঠে। রাস্তার দুপাশে শুধু ফুল আর ফুল। এ যেন চোখ জুড়ানো ফুলের রাজ্য। যশোর সদর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ঝিকরগাছার এই গদখালি গ্রাম। ফুলের মধ্যে গোলাপের চাহিদা সবচেয়ে বেশি। গদখালি বাজারে প্রতিদিন লাখ লাখ টাকার ফুল বেচাকেনা চলে, যা নীরবে দেশের অর্থনীতির চাকাকেও সচল করছেন এখানকার ব্যবসায়ীরা। এখন ঝিকরগাছা, শার্শা ছাড়াও যশোরের মনিরামপুর, কেশবপুরেও বাণিজ্যিকভাবে ফুলের চাষ শুরু হয়েছে। তবে নানা সীমাবদ্ধতার মাঝেও নিজেদের চাষ করা ফুলের সুবাস ছড়াচ্ছেন সারা দেশে। আমাদের যশোরে প্রায় 15,000 কৃষক আছে। এখানে প্রায় 6.5 থেকে 7,000 হেক্টর জমি চাষ হয়। তখন যে ফুল চলতো তার চেয়ে অনেক অনেক হাজার গুণ বেশি ফুল এখন কিন্তু চলে। তখন তো শুধু ঢাকা মার্কেট ছিল, এখন ঢাকা, সিলেট, চিটাগাং এবং মফস্বল শহরের জন্য আমাদের এখানে একটা মার্কেট হয়ে গেছে, শুধুমাত্র লোকাল যে সমস্ত মার্কেট আছে সেখানে পৌঁছানোর জন্য। গ্ল্যাডিওলাস, জারবেরা, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, যশোরের ঝিকরগাছা উপজেলার মাঠের পর মাঠ এখন রঙিন ফুলে ছেয়ে গেছে। ফুলের মৌ গন্ধে মাতোয়ারা হয়ে উঠেছে প্রকৃতি। কৃষকরা বলছেন, মহামারী করোনা আর আমফানের কারণে উৎপাদিত ফুল নষ্ট হওয়ায় চরমভাবে আর্থিক সংকটে পড়েছিলেন তারা। এখন সেটি কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। মানে যখন এই ফুলটা বেচা কেনা সুন্দর হয় তখন তো আমাদের জীবনযাপনটা খুব সুন্দরভাবে চলে। আর যখন এইটা বেচা কেনা না হয় তখন অনেক সময় ফেলে দিতে হয়, অনেক সময় গরু দিয়ে ছাগল দিয়ে খাওয়াতে হয়, ফেলে দিতে হয়, নাহলে গরু ছাগলে দিতে হয়। এদিকে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আবারও সংশয়ে ফেলেছে চাষিদের। সারা বছর তো টার্গেটে থাকে শীতের মৌসুম আসলে ফুলের বাজার ভালো হবে। সবাই অনেক ঋণ নিয়ে আপনার এনজিওতে টাকা পয়সা দিয়ে চাষ করেছে যে এই শীতের সিজনে আসলে লাভ হবে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী ফুল উৎপাদন ও বেচা বিক্রির সাথে যশোর অঞ্চলের অন্তত 1.5 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। 1982 সালের দিকে এখানে প্রথম ফুলের চাষ শুরু হয়। পরে কয়েক দশকে ফুল চাষে স্থানীয় কৃষকদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।